শুরুতে আমরা ক্লাস ট্যাগের মধ্যে আইডি দিয়ে দেব সেকেন্ডের কাটাটা পিক করার জন্য, এবং তারপরে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে টাইমটা ক্যালকুলেশন করার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব টুডে, আর var হচ্ছে ডেটা টাইপ, এবং টাইমটা ক্যালকুলেশন করার জন্য প্রথমে নিউ ডেট নামের একটা ফাংশন কল করতে হবে, যেটা আমাদেরকে আসলে রিটার্ন করবে ডেটটা। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে টুডে ডট গেট ডেট বা টুডে ডট গেট আওয়ার, টুডে ডট গেট মিনিট, টুডে ডট গেট সেকেন্ড ফাংশনের মাধ্যমে আমরা এক্স্যাক্টলি জানতে পারবো যে সময় কত। সো আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি সেকেন্ড নামে। সো এটার মধ্যে আমরা রাখবো টুডে ডট গেট সেকেন্ড। সো এটা আমাদেরকে যেটা রিটার্ন করবে যে এক্স্যাক্ট মোমেন্টে সেকেন্ডটা রিটার্ন করবে। সো এটা আমরা স্টোর করতেছি সেকেন্ড ভেরিয়েবলটার ভেতরে, এবং সেটা আমরা অ্যালার্ট ফাংশনের মাধ্যমে দেখতে পারি যে এটা কাজ করছে কি না। অ্যালার্ট একটা জাভাস্ক্রিপ্টের বিল্ডিং ফাংশন, যেটা আর কি অ্যালার্ট দেয় আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কোডটা যখন রান হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালার্ট 5454 এটা শো করতেছে, সো কাজ করতেছে। সো এখন আমরা আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে যে মিনিট, মানে মিনিটটা ক্যাপচার করার জন্য। সো টুডে ডট গেট মিনিট, এই ফাংশনটা জাভাস্ক্রিপ্টের এটা বিল্ড ইন ফাংশন অবশ্যই, এটা আমাদেরকে মিনিটটা রিটার্ন করবে অ্যাজ লাইক সেকেন্ড। এবং আমাদের আর একটা ভেরিয়েবলের দরকার, যেটা হচ্ছে যে আমাদেরকে আওয়ার রিটার্ন করবে। সো সেম এখানে লিখতে হবে টুডে ডট গেট আওয়ার। জাভাস্ক্রিপ্টে সেমিকলনের কোনো প্রয়োজনীয়তা নাই, বাট দিলেও কোনো প্রবলেম হয় না। সো আমরা মিনিট, সেকেন্ড এবং আওয়ার তিনটা ডিফারেন্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলছি। এখন আমরা যেটা করবো যে ডম ম্যানিপুলেশনের মাধ্যমে জিনিসটা আর কি আমাদের স্টাইলে অ্যাড করব। সো এটার নিয়ম হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা আমাদেরকে ইউজ করতে হবে। এটা হচ্ছে যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট যেটাকে বলে। সো যেহেতু বাই আইডি করতেছি, সো আমরা আইডিতে যেটা দিছি সেকেন্ডকে পিক করার জন্য, আইডিটা হচ্ছে সেকেন্ড। সো আমরা সেকেন্ডকে পিক করলাম। এখন এখানে আমরা যেহেতু স্টাইল অ্যাড করব, সো এখানে ডট স্টাইল, এবং স্টাইলের মধ্যে যে প্রপার্টিটা আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম। সেই জন্যে আমরা প্রথমে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার মধ্যে নামটা দিয়ে এবং ডট স্টাইল ডট ট্রান্সফর্ম দিয়ে জিনিসটা পিক করলাম, এবং এটার আমরা রোটেশনটা চেঞ্জ করতে চাচ্ছি। সো সেই জন্যে এখানে আমাদেরকে রোটেশন অবশ্যই স্ট্রিংয়ের মধ্যে লিখতে হবে, এবং প্যারেন্থেসিসের ভেতরে অ্যামাউন্ট এবং ডিগ্রি, ডিইজি কথাটা লিখতে হবে। সো দেখতে পাচ্ছেন 90 ডিগ্রির মাধ্যমে এখানে আমাদের সেকেন্ডের কাটাটা 90 ডিগ্রি ঘুরে গেছে। সো আমরা এখন আমাদের যে সেকেন্ডের ভেরিয়েবলটা ক্যাপচার করছি সেটা আমরা এই প্যারেন্থেসিসের মধ্যে দিয়ে দেব। সো এটা লেখার নিয়মটা হচ্ছে যে আবার ডাবল কোটেশন দিতে হবে, এবং দুইটা প্লাস সাইন দিয়ে এটা আমরা স্ট্রিংয়ের মধ্যে ভ্যারিয়েবলের ভেতরে, স্ট্রিংয়ের মধ্যে যেভাবে ভ্যারিয়েবল লিখি নর্মালি সেভাবেই করব। সো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সেকেন্ডের কাটার, মানে প্রতি 1 সেকেন্ডের জন্য আমাদের ঘড়ির কাঁটাটা 6 ডিগ্রি ঘুরবে, কারণ এটা সিম্পল ম্যাথ। টোটালি হচ্ছে 360 ডিগ্রি, এবং টোটাল সেকেন্ড হচ্ছে যে 60 মিনিটে 1 ঘন্টা। সো আমরা 360কে 60 দ্বারা ভাগ করলে 6 ডিগ্রি হয়। সুতরাং 1 সেকেন্ডে আমাদের কাঁটাটা 6 ডিগ্রি ঘুরবে। সো এটার জন্য আমরা সেকেন্ডকে 6 দ্বারা মাল্টিপ্লাই করলাম, এবং আরেকটা ভেরিয়েবল ইনিশিয়াল সেকেন্ডের মধ্যে স্টোর করলাম। এখন আমরা ইনিশিয়াল সেকেন্ড যে ভেরিয়েবলটা আমাদের আছে সেটা আমরা রোটেশনের মধ্যে স্টোর করে দেব।
সো এখানে যেটা হয়েছে যে ডাবল কোটেশন দিতে হতো, যেহেতু আমরা শুরুতে ডাবল কোটেশন ইউজ করছি। সো এখন আমরা যেটা করতেছি যে একটা ফাংশানের মধ্যে আমরা যেই কোডটুকু লিখলাম এটা একটা ফাংশানের মধ্যে ঢুকাই দিচ্ছি বা অ্যাসাইন করতেছি বা হ্যাঁ। তো ফাংশন লেখার নিয়ম হচ্ছে যে অনেকভাবে করা যায়, বাট আমি যেটা করতেছি সেটা হচ্ছে কনস্ট, এটা ডেফিনেটলি ডেটা টাইপ এবং ফাংশনের নাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এবং ভেতরে এবং সেট ইন্টারভাল। এই ফাংশনটা হচ্ছে যে বিল্ডিং একটা ফাংশন, এটার কাজ হচ্ছে যে একটা ফাংশনকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরে কল করা। লাইক আমরা সেট ইন্টারভাল, এটা হচ্ছে যে স্টার্ট ক্লক, মানে আমরা যে ক্লকের ফাংশনটা লিখছি সেটা প্রতি 1000 মিলি সেকেন্ড পরপর কল করবে, মানে 1 সেকেন্ড পরপর কল করবে এই ফাংশনটা, মানে প্রতি 1 সেকেন্ড পরপর আমাদের সেকেন্ডের কাটাটা নতুন করে চেঞ্জ হবে। সো এখন আমাদের সেকেন্ডের কাটার ফাংশনটা রেডি হয়ে গেছে। এখন আমরা মিনিটের কাটা এবং আওয়ার কাটাটা নিয়ে কাজ করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ডের কাটাটা ঠিক মতো কাজ করতেছে, আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম। সুতরাং এখন আমাদেরকে মিনিটের কাটাটা ধরার জন্য আমাদেরকে মিনিটের কাটাতে একটা আইডি দিতে হবে। আমরা সেকেন্ডের কাটাতে যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে আইডি ইকুয়ালস টু ডাবল কোটেশনের মধ্যে একটা মিনিট লিখলাম, বা যেটা লেখা যায় আর কি, এটা জাস্ট ভ্যারিয়েবলের মতো। সেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সো এটা পিক করার জন্য, এবং নামটা দিয়ে দিলাম মিনিট, এবং সেমভাবে স্টাইল ডট ট্রান্সফর্ম ইকুয়ালস টু রোটেশন, মানে হচ্ছে যে ট্রান্সফর্মের রোটেশন প্রপার্টিটা আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি সেই জন্য, এবং ভেতরে ভ্যালুটা বসায় দিতে হবে ইনিশিয়াল সেকেন্ড। সো আমরা ইনিশিয়াল সেকেন্ডটা দেওয়ার কারণে দেখতে পাচ্ছি প্রতি 1 সেকেন্ডে মিনিটের কাটাটাও ঘুরতেছে। সো আমরা এরকমটা চাই না, আমরা চাই যে প্রতি 1 মিনিট পরপর মিনিটের কাটাটা ঘুরবে। তো সেটার জন্য আমরা আরেকটা নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, var ইনিশিয়াল মিনিট, var const late। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ। সো এগুলো বেসিক কোর্স বা গুগল সার্চ করলেও পাওয়া যাবে। তো এখন আমরা যেটা করতেছি যে ইনিশিয়াল মিনিটের মধ্যে মিনিট মাল্টিপ্লাই বাই 6। এখন মিনিটটা আমরা পাইছি হচ্ছে যে টুডে ডট গেট মিনিটস, মানে লাইক প্রতি 1 মিনিট পর পর সে এই ভ্যালুটা আপডেট করে আমাদের ফাংশানে পাঠাবে, এবং তার সাথে আমরা 6 দ্বারা গুণ করতেছি, করে আমরা হচ্ছে যে মিনিটের কাটাটা চেঞ্জ করার জন্য এই যে গেট এলিমেন্ট বাই আইডি যেটা মিনিট আছে ওইটার মধ্যে আমরা বসায় দিচ্ছি। তো এটাকে ডম ম্যানিপুলেশন বলে, লাইক জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML বা CSS এর প্রপার্টিগুলো পরিবর্তন করা। ঠিক একইভাবে আমরা আওয়ারের কাটাটাও চেঞ্জ করব। সো এটার জন্যে আওয়ারের একটা আইডি দিতে হবে, এবং আওয়ারটাকে পিক করার জন্য সেমভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা যেহেতু আইডি ইউজ করছি, সো আইডি আরও করা যায়, বাট এলিমেন্ট বাই ক্লাস করা যায় বা অল এলিমেন্ট করাও যায়। সো আমাদের এগুলোর দরকার নাই এখন। তো ইনিশিয়াল আওয়ার যেটা আর কি ভ্যারিয়েবল, এটার মধ্যে আমরা যে টুডে ডট গেট আওয়ার্স ফাংশনের মাধ্যমে যে ভ্যালুটা পাইছিলাম, লাইক যদি 10টা বাজে তাহলে 10 রিটার্ন করবে, আর যদি রাত 10টা বাজে তাহলে 20 রিটার্ন করবে, 22 রিটার্ন করবে। সো ওই ভ্যালুটাকে আমরা এখন যেটা করতেছি যে আওয়ার্সকে 30 দ্বারা গুণ করতেছি, মানে সে প্রতি 1 ঘন্টা পর পর 30 ডিগ্রি ঘুরবে, প্রতি 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি ঘুরবে, এবং সাথে কিছু অ্যাডিশন করছি মিনিট ডিভাইডেড বাই 12 ইন্টু 6। এটার কারণটা হচ্ছে লাইক যদি 45 মিনিট হয় তাহলে 45 মিনিটের জন্য যে
ছোট একটা অ্যামাউন্ট আছে ইন বিটুইন 30 ডিগ্রি, সো সেই অ্যামাউন্টটার জন্য এটা সিম্পল একটা ম্যাথ। তো বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, আমাদের ঘড়ির কাঁটার রোটেশনও আমরা অ্যাড করে দিছি। এখন আমাদের ঘড়ির কাঁটাটা কাজ করতেছে কিন্তু এক্স্যাক্ট টাইমটা দিচ্ছে না। এটার কারণ হচ্ছে যে আমাদের ট্রান্সফর্ম সিএসএস বিল্ড করার সময় আমাদের ট্রান্সফর্ম অরিজিনটা আমরা একটু ভুল করছি। তো সেটা চেঞ্জ করে দিলে আমাদের অ্যাকুরেট টাইমটা দিবে। লাইক ট্রান্সফর্ম অরিজিনের প্রপার্টিটা, এটা গুগল সার্চ করলে, সিএসএসে সার্চ করলেই আপনারা বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারে তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারেন। সবগুলোর জন্য আমরা সিএসএসে একটু কাস্টমাইজেশন করতেছি, সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম অরিজিনের 50% এবং 100%। আমরা শুরুতে দিয়েছিলাম 50% এবং 0%। সো এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো এটা চেঞ্জ করে দিলে আমাদের ঘড়িটা একদম অ্যাকুরেট টাইম প্রোভাইড করবে ডিপেন্ডিং অন আওয়ার কম্পিউটার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।